এই জন্য বান্দা যদি এই খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চারটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? চারটা পুরস্কার আমাকে আপনাকে দান করবেন। বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চারটা পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির মাধ্যমে, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ থেকে তওবা করি, এক নাম্বার পুরস্কার হলো আমরা গুনাহ থেকে তওবা করার মাধ্যমে সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো আমরা যদি তওবা করতে পারি গুনাহ থেকে, তাহলে আমাদের জিন্দেগিটা গুনাহ থেকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যেন আমরা জিন্দেগিতে কোনো ধরনের গুনাহ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা যদি গুনাহ থেকে তওবা করে তাহলে সে নিষ্পাপ বান্দার মতো হয়ে যায়। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, বান্দা বান্দি যদি আল্লাহর জন্য খাঁটি দিলে যদি তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো যদি কোনো বান্দা বান্দি খাঁটি দিলে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে শয়তানের আর কোনো সম্পর্ক থাকতে পারে না, সরাসরি ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। খাঁটি দিলে যদি আমি আপনি তওবা করতে পারি তাহলে তৃতীয় নাম্বার যে ফজিলতের কথা বলা হলো, তৃতীয় নাম্বার যে পুরস্কারের কথা বলা হলো, ওই ব্যক্তির সাথে শয়তানের কখনো সম্পর্ক থাকতে পারে না। ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমার আল্লাহ, আমাদের জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার ফজিলত হলো বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তওবা করতে পারি না ভাই? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই চারটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য বান্দা দুনিয়ার মুসলমানেরা যদি আমাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আমাকে আপনাকে তওবা করতে হবে এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে।